খুব আনন্দ লাগছে, কেননা এই আজকের যুগে মানুষ বিভিন্নভাবে নিজেদেরকে আকৃষ্ট করে রেখেছে। তার মধ্যে থেকেও এই যে ছোট ছোট শিশুরা এই ভোরবেলা উঠে ঠাকুরের নাম ধ্যান করে ইষ্টভৃতি করে দৈনন্দিন জীবন শুরু করছে, এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। এই তো জীবন, এছাড়া আর কোনো জীবন আছে বলে আমাদের জানা নেই। তুমি বললে ইষ্ট প্রসঙ্গ করতে, ইষ্ট মানে মঙ্গল, ইষ্ট মানে আদর্শ। যেখানে আদর্শ সেখানে ইষ্ট, সেখানেই মঙ্গল। আদর্শকে বাদ দিয়ে জীবনে চলার আর কোনো পন্থাই নাই। বহু জন্মের সাধনার পর, বহু ভাগ্যের পর আজকে আমরা স্বয়ং স্রষ্টাকে গুরু রূপে পেয়েছি এবং একেবারে নিজের মতো করে। প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে তিনি যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন, সেটা যদি আজকে নিজেরা অনুভব করতে না পারি, তাহলে ঠাকুর বলছেন ধর্মরাজ্যে ঢোকার অধিকারই নেই। আমি নিজে ঠাকুরকে দেখিনি, শ্রী শ্রী বর্দাকে দেখেছি, পূজ্যবাদ দাদাকে দেখেছি, পূজ্যবাদ ও আচার্যদেবকে দেখছি এবং পূজনীয় অবিন দাদাকেও দেখছি। ঠাকুর নিজে যে বলে গেলেন, এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্যে কোন ছাড়। তিনি নিজেও জানেন না তিনি নিজে কি করবেন। তার প্রতিটি যুগে আসা এবং প্রতিটি কর্মের যে ধারা, আমরা যদি বর্তমানে আচার্যদেবের মধ্যে লক্ষ্য করি, দেখা যাবে সেই একই বহনশীলতা। তাদের চলা বলা কথা যেমন ছিল রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধদেব, জেসাস ক্রাইস্ট, মোহাম্মদ রসুল, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ, তাদের জীবনী পাঠ করার পর তাদের যে স্বরূপ আমরা উপলব্ধি করতে পেরেছি, ঠাকুরের পুস্তকাদি পাঠ করে তার মধ্যে সেই একই রূপ দেখেছি, একই রকম দেখেছি, একই চলা বলা সবকিছু তাদের এক। কিন্তু ইতিপূর্বে তারা নিজেরা কখনো কেউ বলে যাননি যে আমি নিজে আসব এবং এই মানুষটির মধ্যে অবস্থান করব, তোমরা তার মধ্যে আমাকে দেখতে পাবে।
তিনি কলিযুগে ছবার এলেন। ছবারের মধ্যে 5 বার কখনো তিনি বলে গেলেন না। বুদ্ধদেব, যীশু খ্রিস্ট, মোহাম্মদ রসুল, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর। 6ষ্ঠবারে ঠাকুর বলে গেলেন যে আমি নিজে ওই ব্যক্তির মধ্যে অবস্থান করব। স্বয়ং ঈশ্বর, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাকে আজকে আমরা গুরু রূপে পেয়েছি। পুণ্যপুঁথিতে ঠাকুর বলছেন, যখন কিছুই ছিল না তখন ছিলাম আমি, ব্রহ্মাণ্ড যখন ছিল না তখন ছিলাম আমি। সেই তিনি আজকে অবস্থান করছেন আমাদের আচার্যের মধ্যে। আমার মনে পড়ে প্রথম যখন আমি দেওঘরে যাই 1984 সালে, 1979 সালে একবার গিয়েছিলাম। শ্রী শ্রী বর্দাকে দেখেছি। বর্দা তখন এখন যেখানে বর্দার অবয়ব রয়েছে, যেখানে আমরা প্রণাম করি বর্দাকে, ষোড়শী ভবন বর্দার বাড়ি, সেইখানে তাকে দেখবার আমার সৌভাগ্য হয়েছে 1980 সালে, 79 সালে প্রথম। তারপর আমার দেখা হয় 1984 সালে। তখন থেকে দেখেছি। 1994 সালে তিনি চলে গেলেন পুরী ধামে। যাওয়ার আগে তিনি সবাইকে বলে দিয়ে গেলেন, বাবুর মধ্যে আমি অবস্থান করছি, তোরা বাবুর মধ্যে আমাকে দেখতে পাবি। ঠাকুর বলেছিলেন, সৃষ্টি বর্তার মধ্যে তোরা আমাকে দেখতে পাবি, বড় খোকার মধ্যে। সৃষ্টি বর্তা বললেন, বাবুর মধ্যে তোরা আমাকে দেখতে পাবি। পূজ্যপাদ দাদা আমরা যাকে বলি, দাদাও মাঝে মাঝে বলতেন, পূজ্যপাদ দাদা, তিনি তার সঙ্গ তো করেছি, তিনি আমাকে এই পবিত্র পাঞ্জা দান করেছেন 1995 সালে। গেলেই তিনি বলতেন, শরীর কেমন? আজকে ভালো, এই একটি কথা। এবং তারপর বহু বাক্যালাপ হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। তিনি নিজে বলতেন যে দেখ, বাবাইয়ের একটা আলাদা শক্তি। একদিন আমরা সবাই বসে আছি, আচার্যদেব, বর্তমান আচার্যদেব, তিনি হেঁটে হেঁটে গেট থেকে আসছেন। হঠাৎ আচার্যদেব পূজ্যপাদ দাদা দেখিয়ে বলছেন, একজন বললেন নাম ধ্যান করলে পরে কি হয়? পূজ্যপাদ দাদাকে জিজ্ঞেস করছেন। পূজ্যপাদ দাদা শুনছেন, পুনরায় জিজ্ঞেস করলেন, নাম ধ্যান করলে কি হয়? তখন বর্তমান আচার্যদেব বাবাইদা, তিনি গেটের বাইরে গিয়েছিলেন, গেটের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। আচার্যদেব বলছেন, ওই দেখো, ওই রকম চলন হয়। আর কিচ্ছু বললেন না। তার পরবর্তী সময়ে
তিনি বলতেন, তার শ্রীমুখ থেকে বলা, বলতেন, দেখ, অবিন যখন আসবে, অবিন যখন বড় হবে না, এই দুনিয়ার বেশিরভাগ লোক জয় গুরু বলবে। আর সত্যি কথা, তিনি চলে গেলেন 2021-এ। তার কয়েক বছর যেতে না যেতে আমরা দেখতে পেলাম 2017 সালে তিনি প্রথম শুরু করলেন তার জয়যাত্রা। দুর্গাপুরে 15,000 দীক্ষা একদিনে, 15,000-এর ওপরে। সেই যে তার চলা শুরু হলো, আমরা দেখতে পাচ্ছি তো। একটা গানের মধ্যে সবাই বলতো, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই হবে সার। ভাবতে গেলে কুল পাওয়া যাবে না যে আমরা কাকে পেয়েছি, আর তিনি কি লীলা বর্তমানে করে চলেছেন। এখন আমাদের আমরা অনেকে ভাবি যে কি করে কি করব, এটা হয় না, সেটা হয় না, ওটা হয় না। তাদের কাছে গেলে পরে শুধু একটাই কথা, হয় না বলে কোনো কিছু নাই, সবই হয়, আমার ইচ্ছেটা থাকলেই হয়। আজকেই আমি সুভদ্রাকে দেখি, সুভদ্রাকে আমি বিয়ের আগে থেকে দেখেছি, তার বাড়িতে যাতায়াত করতাম। তার এই যে 3টে মেয়ে, প্রত্যেক দিন ভোরবেলা উঠে, এটা কিসের টানে? ভালোবাসার টানে। ঠাকুরের একটা বাণীতে আছে, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই যে আজকে এতগুলো মানুষকে সুভদ্রা এক করে রেখেছে, এই ভোরবেলা যেখানে মানুষ সারাদিনে পরিশ্রমের পর তারা ভাবতে পারে না যে তারা কি করে উঠবে, সেই জায়গায় এই 365 দিন সুভদ্রা এই প্রাতঃকালীন সৎসঙ্গ করে চলেছেন অনলাইনে। 3টে মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে। ঠাকুর বলছেন, পারি না, হয় না, করি না, জানি না বলে কিছু নাই, সব কিছু হয়। পূজনীয় অবিন দাদা বলেন, আমি চেষ্টা করলে অনেক কিছু করতে পারি। আমার জীবনে এমন অলৌকিক ঘটনা, অলৌকিক শব্দ অর্থ হচ্ছে যেটা আমি দেখতে পাই না, আরেকজন দেখতে পান। লৌকিক মানে দেখা, অলৌকিক মানে অদেখা। আমি দেখতে পাই না কিন্তু আরেকজন দেখতে পান। আমার মুখটা আমি দেখতে পাই না কিন্তু আপনি দেখতে পান। আমার কাছে আমার মুখটা অলৌকিক, আমার কাছে আমার মুখটা অলৌকিক, সুতরাং আরেকজন দেখতে পায়। আর এই সবটা দেখতে পান তাঁরা, তাদের অনুগত হয়ে চললে, তারা যা বলেন সেটা করলে, মনুষ্য জীবনের প্রাপ্তি বলতে চা, সেটা পাওয়া যাবেই যাবে, গ্যারান্টি। ঠাকুর বলছেন, পরকাল বলে কিছু আছে কিনা আমি জানি না, যা কিছু হবার ইহকালেই হবে, পরকাল বলে কিছু নাই। মরে গেলে বেঁচে যেতাম,
ঠাকুর বলেন বেঁচে থাকতে যে মানুষটা বাঁচার মতো বাঁচতে না পারে, সে আবার মরে গেলে বাঁচে কি করে রে? বেঁচে থেকে যে মানুষটা বাঁচার মতো বাঁচতে না পারে, সে আবার মরে গেলে বাঁচে কি করে? আমি অনেককেই বলি বেশি কিচ্ছু করার দরকার নেই। যদি প্রকৃত আনন্দ উপভোগ করতে চাও, সুখ, শান্তি, আনন্দ, আমরা প্রত্যেকে এই তিনটে জিনিস চাই। এগুলো পাওয়ার রাস্তাটা কি? কি করে পাওয়া যেতে পারে? কোথায় গেলে পাওয়া যেতে পারে? এই সমস্ত কিছুর সমাধান ঠাকুর আমাদের সত্যানুসরণ বইয়ের মধ্যে দিয়ে গেছেন। বেশি কিচ্ছু করার দরকার নেই। ঠাকুরের প্রথম স্তবকটা যদি আমরা চলাফেরায় স্মরণ করি, মনন করি, তাহলে আমার জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যায়। অন্যদিকে ধ্যান না দিয়ে শুধু ওই কথাগুলোর উপরে জোর দিলেই আমার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সর্বপ্রথম তুমি তোমার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করো। কি কি দুর্বলতা? মন মুখ এক করো। দুর্বল মন চিরকাল সন্দিগ্ধ। বেশিরভাগ লোকের সঙ্গে কথা বললেই না ভাই ভালো নেই, আমার এই অসুবিধা, আমার সেই অসুবিধা, মানে যখনই তাকে জিজ্ঞেস করা যায় একটা না একটা অসুবিধা তার লেগেই আছে। এর মূল কারণটা কি? ঠাকুর সেই রোগটা উদ্ভাবন করলেন, বললেন ওর মনটাই দুর্বল। দুর্বল মন চিরকাল সন্দিগ্ধ হয়, রুগ্ন হয়, কুটিল হয়, ইন্দ্রিয় পরবশ হয়। কোনো না কিছু একটা লেগেই রয়েছে, তার আর বিপদ আপদ কাটছে না। ঠাকুর বললেন আমি হাজার করেও মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারছি না, তার একমাত্র কারণ হচ্ছে মনটা দুর্বল। আর এই মনটাকে সবল করতে হলে কি হবে? আমরা যেটা করেছি, ঠাকুর তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন। মন্ত্র, মনকে যাহা ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র, এই যে একটু আগে প্রত্যেকে প্রায় 25 মিনিট নাম ধ্যান করলেন। নাম ধ্যানটা যদি করা যায় এবং বাস্তব কর্মে যদি যুক্ত থাকা যায়, তবেই মনটাকে ঠিক রাখা যায়। আর তা নাহলে ঠাকুর একটা বাণীতে বলছেন, ইষ্ট স্বার্থ ভুল হলো তোর, মূর্তি চিন্তাই ধরলি, ধ্যানটি কিন্তু গোল্লায় গেল, এমন করাই করলি। ইষ্টের যেটা স্বার্থ, তিনি যেটা বলেন, ঠাকুরের তো বহু বলা আছে, বহু পুস্তক আছে, এমন কোনো বিষয় নাই যার উপরে ঠাকুর কিছু বলেন নাই। এত বই পড়ার সময় কারণ নেই, আর কেউ আজ পর্যন্ত পড়তেও পারেনি ঠাকুরের যত বই আছে, সমস্ত বই, সমস্ত বাণী। আমার জানা নেই কেউ পাঠ করেছে কিনা। তবে একটা কথা ঠাকুর যেটা বলে গেলেন, ইষ্ট স্বার্থ ভুল হলো তোর, মূর্তি চিন্তাই ধরলি, ধ্যানটি কিন্তু গোল্লায় গেল, এমন করাই করলি। ইষ্টের যেটা স্বার্থ, অর্থাৎ আমার যিনি আদর্শ, যিনি আমার গুরু, যিনি আমার ভগবান, যিনি আমার পথ প্রদর্শক, যাকে গুরু রূপে বরণ করেছি, তিনি যখন যে কাজটা করতে বলেন, সেই কাজটা করার মধ্যে দিয়েই আমাদের দৈনন্দিন জীবনের বিপদ আপদ, গ্রহ দোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্রাদি সবকিছু দূর হয়ে যায়। আর তা না হলে পরে
শত চেষ্টা করেও জীবনের এই বাধা বিপত্তিকে উল্লঙ্ঘন করা যাবে না। বর্তমানে আমাদের কি কাজ? তিনি যে কাজগুলো দিয়েছেন, ডিপি কাজ প্রত্যেককে করতে বলেছেন, এবং এই কিছুদিন ধরে পূজনীয় অভিন দাদা আশ্চর্যজনক ভাবে তিনি প্রতিটি মানুষের মন যেন বুঝতে পারেন। তিনি যেই আশীর্বাদ করলেন, আপনারা প্রত্যেকে উঠে ভোরবেলা বাড়ি বাড়ি গিয়ে এক একজনের বাড়িতে গিয়ে প্রার্থনা করবেন, তখন থেকে শুরু হয়ে গেল শহরে, গ্রামে, গঞ্জে, নগরে, চারিদিকে, দেশ দেশান্তরে। আমি যেদিকে খবর নিচ্ছি তারা বলছে আমরা বেরিয়ে পড়ছি, আজকে অমুকের বাড়িতে গিয়েছিলাম, কালকে অমুকের বাড়িতে গিয়েছিলাম। আর তারা কি সুন্দরভাবে পরিপাটি করে আমাদেরকে প্রার্থনায় যোগ দেওয়ার জন্য সমস্ত রকম আয়োজন করছেন। সঙ্গে সঙ্গে তারা সেই বাড়িতে চা বিস্কুট খাওয়াচ্ছেন, ইষ্ট আলোচনা হচ্ছে, তারপরে এসে আমরা দৈনন্দিন কর্মের মধ্যে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে কাজ, এই হচ্ছে ইষ্টকর্ম। ইষ্টের কথা বলুন, মঙ্গলের কথা, যা করলে মানুষ মঙ্গলে অবস্থান করতে পারে। এই যে সুভদ্রা আমাকে সুযোগ করে দিয়েছেন, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আমি যারা এখানে যোগদান করেছেন তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। আপনারা প্রত্যেকে এইভাবে এগিয়ে যান এবং সুভদ্রা তার পরিবারের সকলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, তারা যেন এইভাবে ঠাকুরের কাজ করে এগিয়ে যেতে পারে। প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। জয় গুরু।